আর যুবক ভাই, তোমরা আমাদের আগামী দিনের সম্পদ, নষ্ট হইও না বাপ। ইসলামের জন্য লড়বে কে বাপ? ক মুরব্বীরা তো চলে যাবে বাপ। 18 বছরের ছেলে, 20 বছরের ছেলে, 22 বছরের তাগড়া জওয়ান, তুমি নষ্ট হয়ে গেলে, তুমি চরিত্রহীন হয়ে গেলে, তুমি যদি সারাক্ষণ নারী ছাড়া, ছবি ছাড়া, মদ জুয়া অশ্লীলতা, তুমি যদি মোবাইলের আসক্তি ছাড়া চলতে না পারো, আগামী দিনে ইসলামের জন্য তুমি করবা কেমনে, লড়বে কেমনে? আগামী প্রজন্ম তোমার হাতে নিরাপদ দিন পাবে কেমন? বেঁচে থাকার নিরাপত্তা মিলবে না। বেঁচে থাকা 53 বছর বাংলাদেশের বয়স, 53 বছরের সমাজে বেনামাজির সংখ্যা যদি এত বেশি হয়, 53 বছরের ভিতরে মোবাইলে আসক্ত যুবকের সংখ্যা যদি এত বেশি হয়, 53 বছরের ভিতরে বেপর্দা নারীর পরিমাণ যদি এত বেশি হয়, এত মসজিদ মাদ্রাসা চারদিকে থাকার পরেও যদি এই মসজিদ মাদ্রাসা ষড়যন্ত্রের কারণে কমে যায়, আগামী 20 বছর পরে, 30 বছর পরে, আগামী 30 বছর পরে ছেলেরা আমার, তুমি আজকে যে ছেলেটার বয়স 16, আগামী 20 বছর পরে তোমার বয়স হবে 36। আজকে যে ছেলেটার বয়স 20, আগামী 20 বছর পরে তোমার হবে 40। আমার এখন 42 বছর। ধরে নাও আমার 4টা সন্তান আছে, 2টা মেয়ে আছে, 2টা ছেলে আছে। তাহলে আগামী 42 বছর যার বয়স আসবে, 20 বছর পরে, 25 বছর পরে, হতে পারে আল্লাহ চাহে তো আল্লাহর দয়ায় তুমি হায়াত পাইলে তুমিও 2টা বাচ্চার মা বাবা হবা, 3টা সন্তানের বাপ হইবা। তাহলে তোমার এই যৌবন কালটা যদি তুমি সারা দিন মোবাইলেই কাটাও, অশ্লীল ছবি দেখে কাটাও, এক ওয়াক্ত নামাজ পড়তে যদি মন না চায়, তুমি যদি রাস্তার সমস্ত বেড়ি দেখতে মন চায়, পৃথিবীর সব উলঙ্গ ছবি যদি দেখতে মন চায়, আল্লাহর দোহাই করে বলো বাপ, তোমার হাতে তোমার জেনারেশন তারা কি করবে? আজ আমাদের সন্তান কি পরিমাণ গুনায় আসক্ত, এক মোবাইল তাদেরকে কি পরিমাণ অসভ্যতায় পৌঁছাইছে, বাবারা চাচারা আপনারা কল্পনায়ও জানেন না। আপনারা জানেন, আপনি মনে করছেন ফুল আগা নষ্ট হয়ে গেছে, না নষ্ট হয়েছে না, শুধু গন্ধ ছুটছে। নষ্ট হইলে তো ভালো আছিল, রাতের বাদ তো সকালে ভিজাইয়া দুইয়া খাইয়ে লাইলে সারত। যেটা তো বিরিয়ানি পচে গেছে, এটা বিরিয়ানি পচে গেছে, পচা বিরিয়ানি বাড়ির কাছেও রাখা যায় না, দূরে ডাস্টবিনে ফেলতে। সন্তানের হালাত এমন, ছেলেটার নষ্টামি এই পরিমাণ, মেয়েটার নষ্টামি এই পরিমাণ।